সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আমরা ভালোই রয়েছি। তো আজকে দিনটা একটু অন্য রকম করে শুরু করেছি। সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখন আর ব্লগ করিনি। হাঁটতে বেরিয়েছিলাম মানে পাড়ার সামনে দিয়ে একটু হাঁটছিলাম, বাড়ির সামনে দিয়ে একটু হাঁটছিলাম। তারপরে তারপরেই একটু পরেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তারপরে বাড়ি চলে এলাম। তো ব্রেকফাস্ট করলাম। এমনি তোমার মা বলছিল যে একটু ছাতু খা। আমি বললাম না না, ছাতু খেবো না। তোমার এমনি বিস্কুট দাও, কলা খাও, কলা দাও। কলা খেলাম আর বিস্কুট খেলাম, এই ব্রেকফাস্ট করলাম। তারপরে একটু কাজ নিয়ে বসলাম। তারপরে এখন মা রান্না বান্না করছে। তারপরে বাবাও দেখলাম বাড়িতে চলে এলো। এই হচ্ছে অবস্থা আজকে বাড়ির। এখন কেটে নিলাম ঝিঙে, আজকে ঝিঙে রান্না করব। আর এখানে একটু আলু, আর এখানে হচ্ছে হাফ পেঁপে ছিল, তো এখানে পেঁপে কেটেছি, আর পেঁপেতে একটু আলু দেবো বলে একটু আলু কেটে নিয়েছি। আজকে পেঁপের ঝোলই বানাবো। আর এইখানে সকালবেলা একবার চা খেয়েছি, আর এখন দেখো আবার একটু মনে হলো একটু চা খাই, সেজন্য আবার একটু চা করলাম। এখানে আলু ভেজে রাখলাম, আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙে বসিয়ে দিয়েছি। আর মশলা করলাম সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আলুগুলো দিয়ে দিলাম। এই জিনিসটা আমার একদম পছন্দ না খেতে। দারুণ লাগে ঝিঙে, জানেন ঝিঙে কত ভালো। এবারে দেব মশলা ধোয়া জলটা। এবারে সামান্য অল্প একটু লবণ দেব। একটু জল দিলাম। মিষ্টি দিয়েছো? মিষ্টি অল্প একটু দেব। মিষ্টি না দিলে চলবে না, আর একটু জল দিতে হবে, না হলে আবার আলুটা সেদ্ধ হবে না। আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, তো এসে আমার ভীষণ ভালো লাগলো ওদের বাগানটা। তো তোমাদের একটু দেখাবো বলে তাই আমি আজকে এই ভিডিওটা করছি। তো দেখো কত সুন্দর বাগান করেছে, আমার খুব ভালো লাগলো। এই গাছ খুব ভালো লাগে আমার। আমার মেয়ে গাছের পোকা, কিন্তু আমার জায়গা নেই, কী হবে। ফ্রন্ট থেকে ওদের বাড়িটা। দেখতে পাচ্ছ আম পেকে গেছে গাছে, ভিতরে ভিতরে অনেক আম। পাকা, রং ধরে গেছে, একদম হলুদ হয়ে গেছে। আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। আমার দাদু, আমি তখন অনেক ছোট, আমার দাদুকে আবছা মনে পড়ে আমার।
খুব রাগী ছিল আমার দাদু, মানে আমার ঠাকুরদা আর কি। 1996-এ বোধহয় মারা গেছেন সম্ভবত। অনেক বছর হয়ে গেল। আর বাবা দাদুর পিণ্ডি দিতে গিয়ে গয়াতে স্ট্রোক হয়ে যায়, সানস্ট্রোক। তারপর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়ে। আর মে মাসে গেছিল গয়াতে পিণ্ডি দিতে, আর ওটাই বাবার টার্নিং পয়েন্ট। তারপর থেকেই বাবা কিন্তু খুব মানে নাচ করতো, তো খুব স্ট্রং ছিল। ওই স্ট্রোকটা হয়ে গেল, তারপর থেকেই বাবার একের পর এক ওর শরীর খারাপ হচ্ছে আর কি। এটা হচ্ছে আমার ঠাকুরদা, শ্রী রাধা বিনোদ কুণ্ডু। লম্বা চওড়া মানুষ। ফটোটা খারাপ হয়ে গেছে, অনেক পুরনো ফটো তো। দাদু ফটো তুলতোই না, আর এই ফটোটা বড় পিসির তো বাবা এখানে দাদুকে মালা পরিয়ে মোমবাতি, ধূপকাঠি আর একটু খাবার দিয়েছে। পুজো দেওয়া কমপ্লিট। আজকে অনেক ফুল পেয়েছে। আবার একটা আম এখানে দেখতে পাচ্ছি। রান্না হচ্ছে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ। এখানে এটা বারবার ভুলে যাচ্ছি, ঝিঙে সিদ্ধ বলছি, ঝিঙের তরকারি, একটু চাটনি, আর এখানে পেঁপের ঝোল, আর এখানে শসা, তাল শাঁস। ও, তাল শাঁসটা আমার খুব ভাল লাগে, ভাল লাগছে আজকাল আর কি। আগের দিন খেয়ে আমার বেশ ভালো লেগেছে। তিনটে নেই কেন, দুটো কেন তাল শাঁস? আমি আমারটা খেয়ে নিয়েছি। ও, ওটা নরম হয়ে গেছিল বলে খেয়ে নিয়েছি। এই যে ওটা রাখা খুব অসুবিধা, জানো। এই যে রান্না করে এসে বসলাম, এখন খেতে দেবো না, আমিও সব একসাথেই নিয়ে নেবো, ওদেরকে খেতে দেবো আর আমিও নিয়ে ব্যাস বসবো একদম। ঝিরি ঝিরি বৃষ্টি। কোনো গান জানা আছে নাকি বৃষ্টি উপলক্ষে? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই রে বাবা, জানা আছে, তুমি করো। শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। পায়েলের বাবা গান গাইছে, দেখো। একটু আসো, তোমার মুখটা একটু দেখাও, সুন্দর করে গাইছো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। তোমাকে তো অস্কার দেওয়া উচিত এই গানের জন্য। অবশ্যই গ্র্যামি সব পুরস্কার তোমার জন্য বাধা আছে। টিপ পরে বেশ ভালোই লাগছে তোমাকে। ঠাকুরের সব কিছুতে টিপ পড়বে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন। টাটা।